সুপ্রিয় দর্শক, সালাম নেবেন। এই মুহূর্তে খেলার জগতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আর বিষয়টি হচ্ছে বিশ্বকাপে স্বপ্ন দেখছে সাগরিকারা। অর্থাৎ দর্শক, আপনারা জানেন যে অনূর্ধ্ব নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। তারা শীর্ষ 3 রানার্স আপের মধ্যে দ্বিতীয় হয়েছে এবং সেক্ষেত্রে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাই পর্বে তারা এইচ গ্রুপে খেলেছে। এই গ্রুপে ছিল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। গত 2 থেকে 10 আগস্ট 60টি দেশে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, অংশ নেয় 29টি দেশ। আপনারা জানেন যে বাংলাদেশের নারী ফুটবল দল ইতিমধ্যেই এশিয়ার মধ্যে খেলার ক্ষেত্রে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা ইতিমধ্যে ভারত সহ শক্তিশালী বেশ কিছু দলকে হারিয়েছে নেপাল, ভুটান, মালদ্বীপ সহ শক্তিশালী বেশ কিছু দেশ, যারা ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অনূর্ধ্ব 19 নারী বিশ্ব যে তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে বাংলাদেশের চেয়ে অনেক ধাপ উপরে রয়েছে। আমরা দেখেছি যে এশিয়া কাপের যে 33টি দেশ 8টি গ্রুপে 11টি ভেন্যুতে তাদের খেলা খেলেছে এবং আগামী বছর এপ্রিলে দ্বাদশ অনূর্ধ্ব নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। সেখানে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে। ওখানে মোট 12টি দল অংশগ্রহণ করে খেলাটা অনুষ্ঠিত হবে। এর মধ্যে স্বাগতিক দেশ হিসাবে থাইল্যান্ড ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে, অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এবং 11টি দেশ গত রবিবার পর্যন্ত বাছাই পর্বের মাধ্যমে চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব নারী ফুটবল দল রয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। দর্শক, ফুটবলে একসময় আমাদের যথেষ্ট সুনাম ছিল এবং আবাহনী মোহামেডান থেকে শুরু করে ফুটবল খেলার যে উন্মাদনা ছিল সারা দেশে, সে উন্মাদনা কিন্তু কিছুটা ভাটা পড়েছিল মাঝখানে। এখনো পুরুষ ফুটবল দল যদিও যথাযথভাবে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে খেলার চেষ্টা করলেও সেই হারে তারা ভালো ফলাফল করতে পারছেন না। কিন্তু নারী ফুটবলের ক্ষেত্রে একটা জাগরণ বাংলাদেশে তৈরি হয়েছে এবং তারই অংশ হিসেবে অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল এশিয়া কাপে খেলার চূড়ান্ত যোগ্যতা অর্জন করল। এবং যেখানে সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যে আমাদের এখানে যারা এশিয়া কাপে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সেই সকল দেশগুলো বাংলাদেশের চেয়ে শক্তিমত্তার দিক থেকে এবং খেলার কৌশলের দিক থেকে অনেক এগিয়ে এবং তারা ফিফা অনূর্ধ্ব 20 নারী যে বিশ্ব তালিকা, সেই তালিকায় বাংলাদেশের উপরে রয়েছেন সবাই এবং বেশ পার্থক্য রয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের খেলার মানে। কিন্তু তারপরও বাংলাদেশ অনূর্ধ্ব নারী 20 ফুটবল দল যে নৈপুণ্য দেখিয়েছে, যে কৃতিত্ব দেখিয়েছে, তা নিয়ে বাংলাদেশের গৌরব দেখানোর মতো একটা জায়গা নিশ্চয়ই তৈরি হয়েছে। 2026 সালে যে 8 গ্রুপে বিভক্ত হয়ে থাইল্যান্ডে এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে, সেখানে থাইল্যান্ড ছাড়াও যে 11টি দেশ রয়েছে এগুলো হলো দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে। বুঝতেই পাচ্ছেন দেশগুলো অত্যন্ত শক্তিশালী এবং বাংলাদেশ আসলে তাদের শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে খেলার ক্ষেত্রে যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিতে হবে এবং এর মধ্য দিয়ে তারা যদি একটা ভালো ফলাফল বয়ে আনতে পারে, এটাই জাতির প্রত্যাশা। কিন্তু আমরা যেটা দেখলাম 2026 সালে ফিফা অনূর্ধ্ব নারী 20 বিশ্বকাপ হবে পোল্যান্ডে। এখানে 24টি দেশ অংশ নেবে আর 24টি দেশের মধ্যে এশিয়া থেকে জায়গা পাবে 4টি দেশ, আর সেগুলো হচ্ছে এশিয়া কাপের চূড়ান্ত পর্ব থেকে নির্বাচিত হবে। অর্থাৎ এশিয়া কাপে যে 4 সেমিফাইনালিস্ট হবে তারাই পোল্যান্ডে 2026 সালে যে অনূর্ধ্ব নারী 20 বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ফিফা সেই ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে গ্রুপ পর্বে
যে এশিয়া কাপে বাংলাদেশ যথেষ্ট ভালো করার সম্ভাবনা রয়েছে এবং তারা যদি মোটামুটি কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে পারে তাহলে তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হবে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে তারা সেমিফাইনালে যাবার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে এবং দেশবাসী আশা করছে যে পোল্যান্ডে অনুষ্ঠিত 2026 সালের অনূর্ধ্ব নারী বিশ্বকাপে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেটাতে বাংলাদেশের প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং জাতি আসলে বিভিন্ন দিক থেকে যে হতাশাপূর্ণ সংবাদ শুনে আসছে এর মধ্যে একটি ভালো সংবাদ শোনার সুযোগ থাকবে। দর্শক, আমরা সেই সংবাদ শোনার অপেক্ষায় রইলাম। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।